তাকে ছুঁয়ে যায় তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। সুন্দর একটা সময় আমি চলে এলাম আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপান্তরকে নিয়ে, এবং রূপান্তরের সাথে আজকে আমার যিনি অতিথি, খুব মিষ্টি একটা নাম, মেঘের সাথে মিল আছে, মেঘলা। শুধু মেঘলা না, ওর পুরো নাম হচ্ছে অলিজা মনোয়ার মেঘলা, এবং ও নারী উদ্যোক্তা। তার সাথে সাথে ও কিন্তু দেশের বাইরে পড়াশোনা করে এসেছে ডিফারেন্ট মেকআপের উপর। বিষয়টা কি এটা আমরা ওর কাছ থেকে শুনবো। আমরা ওর কাছে চলে যাই, মেকআপ আর্টিস্ট এবং এন্টারপ্রেনার। তো তুমি যে মেকআপটার উপর পড়াশোনা করেছো, এটার উপর নর্মালি মানুষ খুব কমই পড়াশোনা করে, এটা খুব কঠিন, সেটা একটু বলো। আমি অ্যাকচুয়ালি মেকআপের উপরে আমার 11টা ডিগ্রি আছে। আমি ফিল্ম, টিভি, থিয়েটার, প্রস্থেটিক, স্পেশাল এফেক্টস সব ধরনের মেকআপই পারি। তার মধ্যে স্পেশালিটি হচ্ছে স্পেশাল এফেক্টসটা। আচ্ছা, যে একজন 20 বছর 30 বছরের একটা মানুষকে আমি 80 ইয়ার্স 90 ইয়ার্সও করে দিতে পারবো। আপনি স্কিন ধরেও বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কি এটা মেকআপ নাকি, কেন এটা পুরোটা সিলিকন বেসড করে আমরা করি, এটা বোঝা যাবে না যে এটা মেকআপ। মানে ধরো একটা ভূত বা একটা রাক্ষস, হ্যাঁ ওগুলো সবই তো তোমরা করো, মানে একটা হরর মুভি, হরর মুভির যে কোনো যেরকম চোখ উঠে আসতেছে বা অ্যাসিড বার্ন, এনিথিং উই ডু এভরিথিং। এটা করা তো কষ্ট। আমি নীল গটনের কাছ থেকে শিখেছি। উনি হচ্ছে ডক্টর হুর প্রধান যে মেকআপ আর্টিস্ট উনি। আচ্ছা, সো উনি আমার, তো এটার উপর পড়াশোনা করেছো, তো পাশাপাশি তুমি ব্যবসা করছো আমি জানি, হ্যাঁ। তো বিজনেসটা কি কি নিয়ে করছো? আমি আমার হাজবেন্ডের সাথে এএনএম গ্লোবাল সোর্সিং নিয়ে করছি, ওখানে বাইং অফিস আমাদের। দেন আমার অ্যাগ্রো আছে, অলিজা মনোয়ার ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো। এটার আবার আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ময়মনসিংহে, ওখানে আমাদের হ্যাচারি। আমি গত বছর সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট হ্যাচারি, এবং এই বছরও নমিনেশন পেয়েছি। হোপফুলি আমাদের অগাস্ট সেপ্টেম্বরে আমাদের একটা অ্যাওয়ার্ড হবে। বাহ, তাহলে তো অ্যাওয়ার্ডের ঝুলি পরিপূর্ণ, তাই না? বয়স তো বেশি না, একদম ছোট্ট, আমার কাছে তো ছোট্টই, হ্যাঁ। আর এইটুকু বয়সে তুমি যে এতটুকু অর্জন, এটা অনেক বড় ব্যাপার। আমরা না এটা ছোটবেলায় যাই, হ্যাঁ, শৈশবটা, হ্যাঁ, তোমার ছোটবেলাটা কেমন ছিল? ফ্যামিলি, তোমার পরিবার? ছোটবেলা আমাদের খুব বড় একটা জয়েন্ট ফ্যামিলি। আপনারা অনেকেই জানেন আমার বাবা মিস্টার ডিপজল, ওনারা কিন্তু পর্বত সিনেমা হলের সাথে যে বড় বাসাটা ওখানে ডিপজল ভবন, ওটা পর্বত ভবনে আমরা সবাই ছিলাম। আমাদের সব মিরপুরে গাবতলী। সো ওখানেই হচ্ছে আমাদের বিশাল বড় একটা জয়েন্ট ফ্যামিলি। পরিবারের সাথে বড় হয়েছি, আমাদের কাজিনদের সাথে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। বাট আমার আম্মু অনেক স্ট্রিক্ট। আম্মুকে দেখলে তো মনে হয় একদম সফট, একদম সফট মানুষ। আম্মু এমনি অনেক সফট, বাট আম্মুর হচ্ছে কি যেরকম মিলিটারি স্টাইলের লাইফ লিড করতে হবে। সকাল 6টায় ঘুমের থেকে উঠে রুটিন মাফিক 7টা বাজে স্কুলে যে আবার আসতে হবে, এসে আমাদের 2টা কোচিং থাকতো, বাসায় টিচার থাকতো, হুজুর থাকতো। ইটস লাইক রাত 12টা পর্যন্ত টানা পড়ালেখা। আমার আম্মু যেরকম সারাক্ষণই চেত যে যাতে কোনো কিছুতে ডিপেন্ডেন্ট না হয় বা কারো প্রতি বা কোনো কিছুতে। যেরকম আমার যখন মনে হলো যে একটা সার্টেন এজে যে আমাদের বিজনেসটা অনেক বড় হচ্ছে, কম্পিউটারে আমি কিন্তু 4টা ডিগ্রি করছি, কম্পিউটার ওয়েব ডিজাইন, সাইট ডিজাইন, অ্যাসোসিয়েট ই কমার্স। বিকজ গ্লোবাল যে ই কমার্সের যে বিজনেসটা, এটা কিন্তু অনেক রাইজিং, ওয়েবসাইট ডিজাইন করতে হয়। সেই ক্ষেত্রে আমি নিজেই শিখে ফেলছি। সো বলতে গেলে যে যতখানি একটা মানুষের শেখার প্রয়োজন আছে, আমি পুরোটাই শিখেছি, যাতে আগ্রহটাও ছিল, হ্যাঁ, যাতে কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। তোমরা ক ভাই বোন? আমার 3টা ছোট ভাই আছে, আমি সবার বড়। আচ্ছা, তো ভাই বোন তো নিশ্চয়ই খুব মিল। হ্যাঁ, আমাদের ভাই বোন মানে এই যে এখন যে আমাদের নেক্সট আমার হাজবেন্ড, আমার 2 বাচ্চা, আমার ভাই বিয়ে করছে। সো আমরা সবাই একটা খুবই ক্লোজ নিটেড ফ্যামিলি। তোমরা খুব ফ্যামিলিয়ার, খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। আমাদের হচ্ছে এমন না যে আমরা ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাই, আমরা এটা বলি না। আমরা 3 ভাই বোন, মানে 3 ভাই আর আমি, 4 জন মিলে আমরা একসাথে সব জায়গায় যাই। আমাদের ফ্রেন্ডরা আমাদের জয়েন করে। মজা লাগে না? হ্যাঁ, এটা আমরা, ইটস নট দ্য আদার ওয়ে রাউন্ড যে আমার ফ্রেন্ডের সাথেও দেখা করতে পারবে না বা এরকম কিছু না। ফ্যামিলিটাই মেন, দেন আমাদের সাথে আমার শ্রমিকের যে ফ্রেন্ড বা আমার ভাইয়ের ফ্রেন্ড, উই অল জয়েন টুগেদার। তুমি তো মিউজিক ভিডিওতে কাজ করেছো। হ্যাঁ, আমি মিউজিক ভিডিওতে প্যারিস ফ্যাশন উইক, লন্ডন ফ্যাশন উইক, অনেক কিছুতেই করেছি। ভিডিওতে কি করেছো? আমি ওখানকার হেয়ার অ্যান্ড মেকআপ করতাম।
প্যারিস ও, ফ্যাশন আচ্ছা, উইকে, আচ্ছা, তো এটা ইন্টারন্যাশনাল করেছো। শোগুলোতে। এগুলো এক্সপেরিয়েন্স তো তোমার খুব বয়স তো অনেক কম, মানে ওই হিসেবে তুমি অনেক তাড়াতাড়ি করেছো এগুলো। আমি কান চলচ্চিত্রতেও আমি গিয়েছি, আমার একটা মুভি গিয়েছে, আমার একটা ছোট একটা শর্ট ছিল একটা মুভি মুভিতে। বানিয়েছো? ইভেন আমার আইএমডিবি ক্রেডিটও আছে, যেরকম একটা নায়ক বা নায়িকার যেটা থাকে। আমি আচ্ছা। হয়তো বড় একটা কোনো মুভি করিনি, বাট শর্ট মুভিতে আমার একটা ক্লিপ ছিল, এটার জন্য আই গট অ্যান আইএমডিবি ক্রেডিট অ্যাজ ওয়েল। আচ্ছা, কি ছিল সেটা? এটা স্যামান্থাস চয়েস একটা মুভি ছিল, শর্ট মুভি। আচ্ছা, তুমি তো চাইলে সিনেমাতে আসতে পারতে, নায়িকা হতে পারতে, ইজি ছিল তোমার জন্য। হ্যাঁ, যেহেতু তোমার বাবা আছেন ওখানে, ভাইয়া আছেন ওখানে, তো আসলে না কেন? যখন আর কি আমি স্টার্ট করেছিলাম, মানে লাইফে ফার্স্ট আব্বুর মুভিতে যখন আমি দেখতাম আব্বু শুটিং করতো, তখন খুব ইচ্ছা ছিল যে কাজ করব। কিন্তু যত বড় হলাম তত মনে হলো যে নায়ক নায়িকা তো সবাই হতে চায়। হ্যাঁ, বিকজ সবাই চায় সবাই ওনাকে, মানে একজনকে পছন্দ করুক, সবাই আমাকে দেখবে, আমাকে লাইক করবে, বাট কয়জন ক্যামেরার পিছনে কাজ করতে চায়। সো এই জিনিসটা আমার খুব নাড়া দিয়েছিল। আর তখন মেকআপের যে একটা অবস্থা ছিল ইন্ডাস্ট্রিতে, কিন্তু খুব একটা সুন্দর না। আপনি দেখবেন প্রত্যেকটা নায়ক নায়িকাই কিন্তু বেজ মেকআপটা একজন আর্টিস্ট করে দিতেছে, মেকআপ আর্টিস্ট। অ্যান্ড বাকি যে আপনার 90% মেকআপ, আপনার আই মেকআপ, আপনার কন্ট্রোর, এগুলো সবই কিন্তু যার যার ইন্ডিভিজুয়াল নায়িকারাই করে ফেলতে, মানে অ্যাক্ট্রেসরাই করে, কারো হেল্প অ্যান্ড সাপোর্ট ছাড়া, বিকজ দক্ষ কোনো লোক নেই যে নাকি আই মেকআপটা করে দিবে। সো ওখানে যখন আমি দেখতাম যে দেন আই থট যে এই জায়গাটা কাজ করা দরকার, সেখান থেকে চিন্তা করেছি যে ক্যামেরার পিছনেই করব, ক্যামেরার সামনে না। তো তোমার ফ্যামিলি থেকে সাপোর্ট করে, মানে এই জিনিসগুলো তোমার? আমার অ্যাকচুয়ালি ফ্যামিলি ছোট থেকে আমাকে সব কিছুতেই সাপোর্ট করে। আমাদের ফ্যামিলিটা যেহেতু যৌথ পরিবার ছিল, মিরপুরে আমাদের বেড়ে ওঠা, আমার বাবা কখনোই আমাকে অ্যাজ আ মেয়ে হিসেবে এটা করতে পারবা না বা এটা করতে পারবা এমন না। আমার ভাইরা যে বয়সে গাড়ি চালানো শিখছে, ওই বয়সে আমিও গাড়ি চালাতাম, ওরা স্পোর্টস কার চালাতো, আমিও চালাতাম। এমন না যে আমি মেয়ে দেখে আমাকে কোনো রেস্ট্রিকশন বা বাইন্ডিংস দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আই গেট ফুল সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি। আমি জানি তুমি মেকআপের উপর ট্রেনিং দাও, হ্যাঁ, এটা এটা কিভাবে করো, মানে কোথায় কাজ করো এটা? আমি অ্যাকচুয়ালি মূলত লন্ডনে 7টা কলেজে লেকচারার মেকআপের উপরে। ইউকেতে, লন্ডন। সেখানে আমি একটা সরকারি কলেজ আর 6টা বেসরকারি কলেজে পড়াই। সেখানে যেটা সরকারি কলেজ ওটা হচ্ছে আপনার ব্রাইডাল মেকআপ, ওটা নিয়ে পড়াশোনা করাই, আমি টিচার। আর যেটা বেসরকারি বলছিলাম ডিএফএমে, ওখানে আমি ফিল্ম, টিভি, থিয়েটার, প্রস্থেটিক, স্পেশাল এফেক্টস এগুলো পড়াই। তো এইসব এই জন্য তো তোমাকে সময় বের করতে হয়, সংসার থেকে বের করতে হয় না? অ্যাকচুয়ালি বিয়ের পরে তো কোভিড এসে পড়লো, পরপর 2-3 বছর। তারপরে আমার আর হয় না, বিকজ 3-4 বছর পর, এখন তো আমার 5 বছর হয়ে গেছে বিয়ের, 5-6 বছর হচ্ছে। তো ওই পুরো গ্যাপটাতেই আমি আমার ফ্যামিলি ওরিয়েন্টেডের যে কাজটা, যেমন আমি অ্যাগ্রো দিয়েছি এই টাইমটাতে, কারণ ওই টাইমে আমি ট্রাভেল করতে পারছিলাম না, ট্রাভেল রেস্ট্রিকশন ছিল কোভিডের জন্য। তো ওই টাইমটাতে আমি বাংলাদেশেই কাটিয়েছি এবং এখানেই আমার কিছু বিজনেস স্টার্ট করেছি। তোমার কাছে ফ্যাশন যেহেতু তুমি ফ্যাশন উইকে কাজ করেছো, ফ্যাশনের মানেটা কি? ফ্যাশন হচ্ছে এভরিডে চেঞ্জ হয়, প্রত্যেকটা দিন একটা ফ্যাশন চেঞ্জ হয়। যেরকম প্রত্যেক 2-3 বছর পর পরে কিন্তু একটা ট্রেন্ড আসে। আজ থেকে কিন্তু 6 থেকে 8 বছর আগে কন্ট্রোর ছিল না, এখন কন্ট্রোর আসছে। শুধু যে ফ্যাশন আমি বলবো মেকআপ তা কিন্তু না, এখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের স্কিনের টেক্সচার আমরা ইমপ্রুভ করি, আপনার প্রস্থেটিকের যে বিষয়গুলো আছে, যেরকম চিনটাকে আরেকটু চিজল করা হচ্ছে, নোজটাকে শেপিং করা হচ্ছে। তো আগের মতো এত হোয়াইট কালার ফাউন্ডেশন দিতে হয় না। সো ফ্যাশন ইজ এভার চেঞ্জিং, ওটা কখনোই আপনি আটকে রাখতে পারবেন না। প্রত্যেক বছর, প্রত্যেক যুগে যুগে এটা চেঞ্জ হয়। আচ্ছা, তোমার বাবার মুভি, উনি তো অনেক মুভি করেছেন, হ্যাঁ, ওই মুভিগুলো থেকে কোনটা তোমার ভালো লেগেছে? আমি বাবার মুভি যেটা সবচেয়ে বেশি, যেরকম তেজি ছবিটা আমার খুব ভালো লাগতো, দেন চাচ্চু ছবিটা। বাবার মোস্ট অফ দ্য মুভি আমার দেখা গেছে যখন শুটিং চলে সবার সাথে, তখন আমার বেশি মিটটা হতো। যেরকম কোনো ছবি রিলিজ হওয়ার আগে, মহরতের সময় আমার সবচেয়ে মেমোরেবল হচ্ছে যে প্রত্যেকটা ছবির মহরতের সময় যখন সবাই একসাথে একটা পিকনিক করতাম, ওটা সবচেয়ে একটা ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, তো বাবার সাথে সম্পর্ক কেমন তোমার? বাবার সাথে আমরা তো অ্যাকচুয়ালি ঢাকাইয়া ফ্যামিলিতে আমার মনে হয় সবচেয়ে মধুর যে সম্পর্কটা ওটা বাবার সাথে হয়। আমার বাবা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, মানে হি ইজ এভরিথিং টু আস। আমরা সবকিছু তো অনেক আদর করি, আমার বাচ্চাদের সবাইকে আদর, চকলেটের কোনো অভাব নেই না, পাশে পুরো পাহাড় নিয়ে আছেন। হ্যাঁ, আব্বু অ্যাকচুয়ালি আমার বাচ্চা বলে না, আব্বুর সামনে যত মানুষ আসে সবাইকে অনেক আপন করে নেয়। আপনি দেখবেন ইভেন আমার যারা নাকি আমার সিকিউরিটি আছে বা আমার ড্রাইভার থাকে, আমার মেড থাকে, আমি যে
আব্বুর ওখানে যাই, তার আব্বু কিন্তু এভরি উইক তাদেরকে গিফট দিচ্ছে, যতবার যাবো অতবারই আমাদের মেয়েদেরকে কাপড় দিচ্ছে, সিকিউরিটিদের ড্রেস দিচ্ছে, অনেক দেয়। ইভেন আমরা এক টেবিলে খাই, আমার বাবা বলে যে সবসময় যখন খাবার মেড হোক ড্রাইভার হোক এক টেবিলে নিয়ে বসো, ইটস নট আ বিগ ডিল। অ্যান্ড ওখান থেকে কিন্তু শেখাটা, মানুষকে আপন করে নেওয়া, মানুষকে কাছে টেনে নেওয়া, এভাবেই মানুষ আমাদের এত মানে পছন্দ করে, বিকজ আমরা কখনো ডিস্টিংগুইশ করি না, ভেদাভেদ করি না। রাইট। আর তোমার ভাই ও কি করছে? আমার ওরা তো 3 ছোট ভাই। ছোট নাকি? না, একজন অত বিয়ে ছোট। করেছে। একজন বিয়ে করেছে, ওর বিডি কিডস আছে, বাংলাদেশের ফার্স্ট মডিফাইড কার ওই মানে ডিজাইন করে, আচ্ছা। ওটার একটা শোরুম আছে। আরেক ভাইয়ের অ্যাগ্রো আছে, এবং এবার যে কোরবানি যে পশুর হাটটা ডাক নিয়েছে ওটাতে কাজ করেছে ফাহিম। সবাই ব্যস্ত। হ্যাঁ, সবাই ব্যস্ত। আর Family ছোট যেটা আছে ওর 10 বছর, খুব পড়াশোনা করতেছে। প্যাম্পার্ড। প্যাম্পার্ড ওনা, ওকে আমি পড়াই। প্যাম্পার্ড বলবো না, আমার আম্মু কিন্তু বললাম যে অনেক স্ট্রিক্ট। যেরকম ওর টিচার আমি, আমার তিনোটা ভাইয়ের টিচার আমি। আচ্ছা। তো দেখা গেছে যে আমার ছোট ভাইয়ের যে সামনে 1 বছর যে যা যা সিলেবাস আছে, এই ছুটির যে একটা মাস আছে সামার ভ্যাকেশনে, 1 বছরের সব পড়া আমি এখন ওকে পড়ায় ফেলবো। সো যখন স্কুল খুলবে ওর কোনো চ্যাপ্টার আর পড়তে হবে না। সো মম ইজ ভেরি স্ট্রিক্ট উইথ এডুকেশন। তো এই যে প্যারেন্টিংটা অনেক দরকার ফ্যামিলিতে। তুমি দেখবে তোমার মা যেটা করছে তোমার বাচ্চার ক্ষেত্রে তুমিও সেটা করছো। হ্যাঁ, তুমিও চাইবে কিন্তু আমার বাচ্চা মানুষ হয়ে যাক। হ্যাঁ, অনেক সময় অনেক ফ্যামিলিতে প্যারেন্টিং কিন্তু ভালো থাকে না। তাতে কি হয়, যখন বড় হয়ে যায় সেই মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ থাকে, কষ্ট থাকে যে আমি তো আমার বাবার আদরটা পাইনি। মানে বাবা মায়ের বোধ নজর রাখাটা দরকার বাচ্চাদের উপরে। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে হয় কি যে যেহেতু আমার আব্বু অনেক অ্যাফ্লুয়েন্ট একটা ফ্যামিলি থেকে আসছে, আমাদের মানে ওরকম কিন্তু বাইন্ডিংস নেই, সব কিছু অঢেল আছে। সেই ক্ষেত্রে আমার আম্মা চাইছে যে যাতে সব কিছু পেয়ে যাতে নষ্ট না হয়ে যায়, এটাই তো। সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। কেননা সব কিছু যখন বেশি পেয়ে যাবেন তখন মনে করবেন জীবনে আর কিছু চাওয়ার ইচ্ছা থাকে না। সেই ক্ষেত্রে আম্মু আর কি একটু একটু করে দিতেন। আমাদের ফার্স্ট যখন ল্যাপটপ আসে অনেক লং টাইম ব্যাক, তখন কিন্তু আব্বু 3টা ল্যাপটপ কিনে নিয়ে আসে, কিন্তু আম্মু কিন্তু একটা ল্যাপটপ আমাদের ইউজ করতে দেয়নি। জাস্ট হ্যাঁ 15 মিনিট 20 মিনিট একটা ল্যাপটপ কম্পিউটার টিচার আসতো, 20-30 মিনিটস একটু শিখলাম, আবার ওটাকে রেখে দিত। ইভেন আমাদের যে কম্পিউটারের মনিটর ওটাও আম্মু ঢুকে রাখতো। আমাদের পুরো বাসার একটা সেন্ট্রাল টিভির লাইন থাকতো, জাস্ট 1 ঘন্টা টিভি দেখে ওই লাইনটা অফ করে দিবে, বুকে একটা গিফট দেওয়া উচিত। আর কোনো বেস্ট মাদার না, বাট শি ইজ ভেরি নাইস অনেক। কারণ আমার মা যদি আজকে না থাকতো, এই ছোটকালে শাসনটা না করলে আমরা কেউ মানুষের মতো মানুষ হতে পারতাম না। এবার যে আমি বললাম যে ছোটকালে স্ট্রিক্ট ছিল দেখেই কিন্তু আজকে এতগুলো সার্টিফিকেশন পেয়েছি। লাইফটা আমি 2-3 বার ফার্স্ট থেকে আবার স্টার্ট করেছি। বাংলাদেশে যখন ছিলাম তখন যেরকম একটা, লন্ডনে যাওয়ার পর আবার ফার্স্ট থেকে 0 থেকে স্টার্ট করে ক্যারিয়ারটা গড়েছি এবং ওখানকার টপেই চলে গেছিলাম। আমি তো লেডি গাগা, নিকি মিনাজ, প্যারিস হিলটনের মেকআপ আর জুয়েলারি আর্টিস্টদের সাথেও কাজ করেছি, ফ্যাশন শো করেছি। ইভেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যেরকম আমেরিকাতে নাসা, আর ইউরোপে হচ্ছে আপনার ইউকেতে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, তাদের সাথে কিন্তু আমার ফ্যাশন শো হয়েছে লন্ডন সায়েন্স মিউজিয়াম, অ্যাশমোলিয়াম মিউজিয়ামে। সো এগুলো আমার মনে হয় না পসিবল হতো এত যদি আমি নিজেকে ক্রিয়েট না করতে পারতাম। তো থ্যাঙ্কস টু হার। আর হচ্ছে যে তোমার হাজবেন্ডের সাথে তোমার কি সেটেল ম্যারেজ আর লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ, আমাদের ফ্যামিলির ফার্স্ট লাভ ম্যারেজ এটা। ফার্স্ট লাভ ম্যারেজ? আমাদের মানে ফ্যামিলি এটা কি প্রথম মেনে নিয়েছে বাবা মা? হ্যাঁ, মেনে নিয়েছে। ফাইট করতে হয়েছে? না, ফাইট করতে হয়নি, বাট ও যেভাবে বলেছে আমার আব্বুকে আমার ব্যাপারে কনভিন্স করে ফেলছে। লাইফে মনে হয় আমি ফার্স্ট ওকেই দেখলাম এমন একটা ছেলে যে নাকি আমার বাবার সামনে যে কথা বলতে পারছে, আর বাবাকে যে ডায়লগটাও দিছিল আই স্টিল রিমেম্বার। কি ছিল বলো তো? ও অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড জানতো না যে আমার বাবাকে, যেহেতু আমরা মহাখালীতে ডিওএইচএস এ থাকি, সো আমার হাজবেন্ড সবসময় মনে করতো যে আমি কোনো আর্মি অফিসারের মেয়ে। আচ্ছা। অ্যান্ড আমিও কখনো বলি নেই, উনি কখনো জিজ্ঞেস করে নেই হ্যাঁ। বাবার নাম বা তোমার বাবা কি করে, আমি জাস্ট বলছি বিজনেস করে। আর যখন জানতে পারছে একটা কাজিনের ওয়েডিংয়ে আমার বাবা গিয়েছিল, তো আমরা একসাথে ছবি তুলতেছিলাম, তখন মানে ও বললো যে হ্যাঁ বেবি না কি জানি বলছেন, আব্বু তো আমার দিকে তাকিয়েছে যে এটা কি বললো। ও জানতো না এটা আমার বাবা, ও মনে করছে সেলিব্রিটির সাথে ছবি তুলতেছি হবু শ্বশুরের সামনে। হ্যাঁ, বাট ও তো জানতো না, বিকজ আমি তো ছবি তুলছি, মনে করছে একটা সেলিব্রিটি আসছে এটার জন্য। যখন আব্বু জানতে পারছে, মানে ফার্স্ট শটে আব্বু বললো তোমাকে এটা ডাকছে, ওকে নিয়ে আসো কালকে। কারণ ও আমাকে বলছে কালকে নিয়ে আসতে বলছে, আমি বুঝলাম না, বলছে হি ইজ মাই ড্যাড, হি ইজ ইয়োর ড্যাড। তারপর ওকে নিয়ে গেলাম পরের দিন সাভারে, অ্যান্ড ওখানে বললো যে আজকে থেকে আপনার দায়িত্ব ছিল, এখন থেকে ও আমার দায়িত্ব।
হ্যাঁ, ও মাই গড, এই ডায়লগ বলার পর আব্বু অনেক হ্যাপি হয়ে যায়, অ্যান্ড তার 1 মাসের মধ্যেই আমার অ্যাকচুয়ালি কাবিন হয়ে যায়। তো আমাদের আজকের অনুষ্ঠানে হ্যাঁ অনেক দেরিতে মনে হয় তোমাকে নিয়ে এসেছি, কিন্তু ভালো লাগছে যে ফাইনালি আমরা একসাথে হতে পেরেছি। তোমার কেমন লাগছে? অ্যাকচুয়ালি আপনার ব্যাপারে যেটা বলবো যে আমি কিন্তু আপনাকে অনেক আগে থেকেই চিনি বলতে যখন আমার 15 বছর 14-15, সিমোনা যে আছে আপনার মেয়ে সিমন, হ্যাঁ। সিমন, ও কিন্তু আপনার ব্যাপার অনেক বলে যে হাউ ইন্ডিপেন্ডেন্ট ইউ আর, একটা ভেরি ইয়াং এজে আঙ্কেল মারা গিয়েছে, এটা ইউ হ্যাভ বিন অ্যান আইডল ফর এভরিওয়ান, লাইক যারা আমরা মেয়েরা ছিলাম আপনি কিন্তু অনেক কথা হতো যে হাউ ইউ ম্যানেজ দ্য গার্লস, ইউ আর সাচ আ স্ট্রং ওম্যান, সো ইটস আ হ্যাটস অফ টু ইউ। এখন তোমার প্ল্যানিং কি, মানে নেক্সট প্ল্যানিংগুলো কি? আমি তো এখন রাজনীতিতে আছি, আওয়ামী লীগে, হোপফুলি সামনে একটা পদ আমাকে দিবে, তখন দেখা যাবে ফিউচারে কি করা যায়। তুমি অনেক ভালো থাকবে, আমাদের রূপান্তরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং কোনো এক সময় তোমার বাবার সাথে তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, বাবা মেয়ে দেখবো তোমাদের ইকুয়েশনটা কেমন। হ্যাঁ, এটা লাইফে ফার্স্ট টাইম হবে। তো তুমি ভালো থাকবে, অনেক ভালো থাকবে, তোমার জন্য অনেক দোয়া থাকলো, তুমি আরো বড় হও, আরো নাম করো, দোয়া করবে। হ্যাঁ, আমি একটু বিদায় নিয়ে নিই দর্শকের কাছ থেকে। আমার আজকের অনুষ্ঠানে আমি যার সাথে সময় কাটালাম, আমার কন্যা সম, মেঘলা, অলিজা মনোয়ার। আপনাদের কেমন লাগলো আমাদের এই আড্ডা? আমার কাছে তো ওর সাথে বসে গল্প করতেই ভালো লাগে, মানে আমি গল্প করতেই থাকি, কিন্তু আসলে সময়ের স্বল্পতা আছে, তো অনুষ্ঠান তো শেষ করতে হবে। তো যদি ভালো লেগে থাকে, আমি একটা কথাই বলবো যে এইটুকু মেয়ে কতটুকু সাকসেস সে পেয়েছে, সে করেছে, সে কাজ করছে, তার কাজ করার দরকার ছিল না। অনেকের কিন্তু কাজ করার দরকার থাকে না যদি ফ্যামিলি অনেক এফোর্ডেবল থাকে, স্টাবলিশ থাকে, কিন্তু ও কিন্তু অনেক কাজ করেছে, দেশের বাইরে পড়াশোনা করেছে, এখন সে লেকচারার, তার বাচ্চাদেরকে সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে। ওর জন্য দোয়া করবেন, অনেক দোয়া করবেন, ওর জন্য অনেক ভালো থাকে। আমি চলে আসবো এই দিন এই মুহূর্তে, ততদিন পর্যন্ত আপনাদের সাথে রইল একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা কাকে দেখতে চান নেক্সট অনুষ্ঠানে আমাকে লিখবেন, জানাবেন। ভালো থাকবেন। जरे जा हवा